নমস্কার বন্ধুরা, আবারও একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ইন দ্য গিভেন সার্কিট, দেখো কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য গিভেন সার্কিট R1 and R2 are the internal resistances of the cell A and B. For what value of R, মানে external resistance R, the terminal potential difference of the cell A is 0. তাহলে এই যে সেল এটা আছে যেটা হচ্ছে 1.5 ভোল্ট আর যার ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম আছে, এর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হবে। এর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স 0 কথাটার মানে হচ্ছে যে ধরো এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটা যদি পোটেনশিয়ালটা বি হয়, এই পয়েন্টের পোটেনশিয়ালটা যদি এ হয়, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি এ মাইনাস ভি বি সেটা কত হবে? 0। তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে এখানে, এই হিন্টটা থেকেই, এই যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা অফ আ সেল এ 0, এখান থেকেই আমাদেরকে আগে কারেন্ট অফ দ্য সার্কিট বের করতে হবে। তাহলে সেটা কীভাবে বের করতে পারি? দেখো, যদি আমি এই সেলটাকে শুধুমাত্র ড্র করি, ফার্স্ট সেলটাকে, তাহলে ধরো আমি যদি এটা ধরেই নিচ্ছি যে পোটেনশিয়ালটা 0, এর পোটেনশিয়ালটা 0, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অটোমেটিক্যালি 0 হলো। আর এটা কত আছে? 1.5 ভোল্ট আছে, রেজিস্ট্যান্স 3 ওহম আছে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে এই 0 থেকে যদি এই ব্যাটারির এই পারে আসি, তার মানে কি হচ্ছে, আমার পোটেনশিয়াল ড্রপটা কত হচ্ছে? -1.5 ভোল্ট। আমরা জানি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে গেলে পোটেনশিয়াল ড্রপ হয়। তাহলে কারেন্টটা কোথা থেকে কোথায় যাবে? দেখো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা আছে হাই পোটেনশিয়াল, দ্যাট ইজ 0, একটা লো পোটেনশিয়াল, দ্যাট ইজ -1.5 ভোল্ট। তাহলে কারেন্টটা নিশ্চয়ই এইভাবে ফ্লো করবে, আই। তাহলে এই আই ইকুয়াল টু তাহলে কত হবে? আই ইকুয়াল টু হবে 0 মাইনাস অফ -1.5 ডিভাইডেড বাই কত? 3। আর আমরা জানি 1.5 মানে 3/2 ডিভাইড বাই 3, সো দ্যাট লিডস টু 1/2 অ্যাম্পিয়ার। তার মানে এই সার্কিটে কারেন্টটা আমি পেয়ে গেলাম, সার্কিটে কারেন্টটা তাহলে কত পেলাম? 1/2 অ্যাম্পিয়ার। মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1/2 অ্যাম্পিয়ার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ফর হোয়াট ভ্যালু অফ আর, তো কোন ভ্যালু, আর এর কোন ভ্যালুর জন্য এটা পসিবল সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এবার আমি কি করতে পারি যে এই সেল দুটোর জন্য, সেল দুটো যেহেতু সিরিজ কম্বিনেশনে আছে, তাহলে টোটাল ইএমএফটা কত হবে? 3.5। আর কারেন্টটা আমি সার্কিটে পেয়ে গেছি, তাহলে আমি সিম্পল আই ইজ ইকুয়াল টু নেট ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমি করতে পারি। তাহলে এখান থেকে আইটা কত পেয়েছি? দেখো, 1/2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ইটা কত হবে? দেখো, 2 ভোল্ট আর 1.5 ভোল্ট যেহেতু সিরিজে আছে, তাহলে এটা হয়ে যাবে 3.5 ভোল্ট বাই আর প্লাস স্মল আর এর সামটা, স্মল আরগুলো সিরিজে আছে, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে, তাহলে 3 + 1টা কত হয়ে গেল এখানে? 4 ওহম। তাহলে এখান থেকে যদি সলভ করি, আর প্লাস 4 ইজ ইকুয়াল টু 7, তাহলে আর ইজ কামিং আউট টু বি 3 ওহম। তাহলে দেখি আমরা এই অপশনটা আছে কিনা। ইয়েস, সো দিস ইজ ইউর কারেক্ট অপশন, 3 ওহম। এরকমভাবে যদি ভিডিও পেতে চাও, আর ভিডিওটা যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করো আর পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ।